নীলফামারীর জলঢাকা উপজেলার পাইটকাপাড়ায় এক অসহায় পরিবারের শেষ সম্বল জমিটুকু দখলে নেয়ার অভিযোগ উঠেছে কুচক্রী মহলের লোকের বিরুদ্ধে। অসহায় পরিবারের লোকজন জমিটিতে গাছ লাগিয়ে বারবার ঘেরা দেওয়ার পরেও রাতের অন্ধকারে ভেঙে দিয়ে তা নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঘটনাটি ঘটেছে জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পাইটকাপাড়া গ্রামে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান ১৯৭৩ সালে এলাকার মৃত তমিজউদ্দিন সরকারের ছেলে আজিজউদ্দিন সরকারের কাছ থেকে ৬,৩৮৫ নাম্বার দলিল মূল্যে ৩২ শতক জমি খরিদ করেন। সেই থেকে মাহবুবুর রহমান শান্তিপূর্ণভাবে জমিটি ভোগ দখল করে আসছে। মাহবুবুর রহমান স্ত্রী ও ৫ সন্তান রেখে ২০০০ সালে মৃত্যুবরণ করেন। সেই থেকে এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে আফজালুর রহমানের লোলুপ দৃষ্টি পড়ে ওই জমিটির উপর। তিনি তাদের কাছে জমি পাবে বলে অনৈতিক দাবি করতে থাকে। আপনি ছিলেন, আমাকে জমা করে দিয়ে আবার পেট্রোল দিয়ে আমাকে আপনি কি বলছিল? ওরা কি বলছে? আমার ছোট বোন আছে, বললো যে 5 মিনিটের মধ্যে সব গাছ তুলে নিয়ে যাবে এবং নেট সহ। এটা তো আমরা আসছি যে বৈঠক হওয়ার কথা ছিল, ওরা বৈঠক করলো না। ওরা বললো যে না, ওরা আসতেছে না। আসার কারণে আমাদের জমি আমরা আবারও গাছ লাগাই। এখানে প্রবলেমটা হচ্ছে জমিটা দীর্ঘদিন থেকে ওর কাছে আমরা জমিটা আদি দিয়েছিলাম আমার বাবা থাকতে। সেই সময় যেটা হয়েছিল যে আমার জমিটা আদি করছিলেন তিনি হচ্ছে আফজালুর রহমান। এখানে যে গন্ডগোল করতেছে, মূলত যে গন্ডগোল করতেছে সে আফজালুর রহমান, ওনাকে আমার বাবা বেঁচে থাকতে জমিটা আদি দিয়েছিল। তা আমি জমিটাতে গিয়েছি, বাউন্ডারি গিয়ে ঘিরে আমি আবাদ করতেছি গত ৩-৪ বছর থেকে। এখন এখানে যেটা হয়েছে যে প্রথমবার আমরা সরিষা করলাম, যখন সরিষা পাকলো সরিষাকে কেটে নিয়ে গেল। মাহবুবুর রহমানের বিধবা স্ত্রী রওশনারা সেই জমিতে আবাদ বাড়ি করলে আফজালুর রহমান তাতে বাধা প্রদান করেন, যার কারণে গত কয়েকদিন পূর্বে জমিতে গাছ লাগিয়ে পিলার ও নেট দিয়ে ঘেরাও করে রাখে। কিন্তু রাতের অন্ধকারে প্রতিপক্ষরা সমস্ত গাছ ভেঙে দিয়ে ঘেরার জিনিসপত্র নিয়ে যায় বলে অভিযোগ করেন তারা। হ্যাঁ, আমি ওই জমিতে গেছি, আমার ছেলে মেয়ে নিয়ে আমি ট্রাক্টর নিয়ে গেছি। আর ট্রাক্টরের হাল ধুয়ে দিচ্ছে, ট্রাক্টর বন্ধ করে দিছে, দিয়ে ও হুমকি দিয়েছে যে পেট্রোল ওরা আফজাল হুমকি দিয়েছে, এই অসুখ ভালা করে খারাপ কথা করে বলছে যে এই পেট্রোল আরও তো ওর মা মেখে জ্বালে দেই আর এই গাড়িতেও জ্বালে দেই। তখন আমার ভাসতে পাশে আসলো, ভাসতে বলছে যে গাড়ি তুলি নিয়ে আসলো। তখন আমাকে লাফি মারতে এসেছে, মারি আমিও বলছি যে আপনি মারতো কেমন মারিস, মারি পারে। তখন তো ওই ধাক্কা মারছিল আমাকে, ধাক্কা মারিয়া আর কিবা করলো, ওই যা কিছু আছে গাছপালা তো করে। তারপর কয়েকদিন পরে আমার নেট ঘিরে আসলো, নেটটা তুলে নিয়ে গেল। প্রতিপক্ষের হাত থেকে রক্ষা পেতে গত ৩০ জুলাই সকালে মৃত মাহবুবুর রহমানের পরিবারের লোকজন আবারও সেই জমিতে নতুন করে গাছ লাগান এবং নেটের জাল দিয়ে ঘেরা দিয়ে দেয়। এ সময় প্রতিপক্ষরা নানা ধরনের হুমকি প্রদান করেন বলে অভিযোগ করেন তারা। এটা আমাদের জমি, হ্যাঁ, বাচ্চারা বাইরে থাকে, হ্যাঁ, যার জন্য ওই সুযোগে এরা করছে, এর আগে নেট দিয়ে ঘেরা ছিল, গাছ ছিল, রাতের অন্ধকারে তারা নেটগুলো তুলে নিয়ে যায়। এবং আমরা আজকে গাছ কাটতেছি, এরা বিভিন্ন প্রকার হুমকি দিনের মধ্যে গাছ কাটতেছি। এখন তো তারা নানান রকম, এমনকি এখানে নাকি মার্ডার করবে তারা আমাদেরকে। আমরা গাছ কাটতেছি, তারা আসে হুমকি ধামকি করতেছে। এবং এর আগে ওটা আমাদের ঘেরা ছিল, সেখান থেকেও কিন্তু তারা নেট ৩০,০০০ টাকা দামের একটা নেট দিয়ে আমরা ঘিরছিলাম। সেই রাতের অন্ধকারে নেটটাও এখান থেকে নিয়ে গেছে। বিচার চাই যে একটা সুষ্ঠু বিচার, হ্যাঁ, প্রশাসন আসবে এবং দেখুক যে আমরা অন্যায়ভাবে সেখানে গাছ কাটতেছি না ন্যায়ভাবে কাটতেছি। এটা আমাদের প্রশাসনের কাছে আমরা চাই যে প্রশাসন আসির জন্য এটা একটা সুষ্ঠু একটা তদন্ত করে। এ বিষয়ে অভিযুক্ত আফজালুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওরা গাছ গাড়ি দিতেছে, আমার বাধা মানতেছে না। তো আমি বলছি আমার বাড়ির কাছে ভুঁই আমাকে দিচ্ছে, আমার কাছে যদি সে জবরদখল করে তাহলে আমি খাওয়া জমি 43 বছর থেকে খাই আসতেছি, সেই জমি ওনাকে আমি ছাড়ি দেবো নাকি? আমার জীবন গেল, আমি জমি ছাড়ি দেবো না। আমিও তার পিছনে লাগিয়ে আছি। আর আমি বলছি যে ঠিক আছে, তুমি জমি পাও, কেস মামলা দাও, কেস মামলা যদি তুমি পাও তুমি নাও, আমি পাবো আমি নেব। সেটাতে যাচ্ছে না, সেখানে গেলে তো দলিল দেখিয়ে জমি তাকে ছাড়িয়ে দিতে হবে। বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মাহবুবুর রহমানের পরিবার।
এখন আমরা এখানে আসছি মূলত আমাদের বাবার পৈতৃক সম্পত্তি নয়, কেনা সম্পত্তি। এগুলা কেনার কারণে আমরা আসছি। বিগত 6 মাস থেকে এরকম আফজালের সাথে লাগাবাজা আছি। এখন আমরা চাচ্ছি সরকারের কাছে এবং সাংবাদিক যারা উনি আসছেন ওনার মাধ্যমে, মিডিয়া পার্সন ওনার মাধ্যমে আমরা চাচ্ছি সুষ্ঠু বিচার। আমরা এই ঝগড়া বিবাদ, আমার ভাইয়ের উপর, আমার এক ভাই, এই ভাইয়ের উপর সবসময় অত্যাচার জুলুম, আমার মা বিধবা, আমার মায়ের কাছে জুলুম অত্যাচার, যখন তখন হুমকি দেয়, যখন তখন যে কোনো একটা কিছু হয়ে যেতে পারে। সেই জন্য আমি মিডিয়া এবং আয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। প্রতিবেদন আনিসুর রহমান মানিক, শালকি নিউজ 24।